নমস্কার বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের পাখি। তো এগুলো পাখিদের বাচ্চা আমাদের। আর এগুলো হচ্ছে ওদের, এই হাড়ির মধ্যে যে দেখছেন এগুলো হচ্ছে ওদের বাবা মা। আচ্ছা, এদেরকে কিন্তু প্রথম মানে খাবার বলতে দানাটা কিন্তু এদের জন্য রাখতেই হবে, কারণ দানাটা হচ্ছে এদের মাস্ট। তারপরে হচ্ছে এদের শীতকালে সূর্যমুখীর বীজ এই দানার সাথে মিশিয়ে আপনারা দিতে পারবেন। দানার সাথে মিশিয়ে দিলে খুব ভালো হয়, আর তাতে এদের শরীরটা গরম থাকে। আর শীতকালে এরা বিনস, বাঁধাকপি, অবশ্যই কচি বাঁধাকপির পাতা, ওপরের একটু পাতা ওদেরকে দিলে ওরা খুব সুন্দরভাবে খাবে। আর তুলসী পাতা ওদের খুব প্রিয়, তুলসী পাতা খেতে ওরা খুব ভালোবাসে। তুলসী পাতা দিলে ওরা পুরো হামলে পড়ে খাবে। আর এদের জন্য দিতে হয় ক্যাটেল ফিশ, মানে সমুদ্রের ফেনা, যেটা খেলে ওদের ক্যালসিয়ামটা প্রচণ্ড পরিমাণে ওরা পাবে। তাহলে ওরা যখন ডিম পাড়বে, এই পাখিরা যখন ডিম পাড়ে তখন ডিমগুলো ওরা ফেলে আর নষ্ট করবে না। আর গাজর, বিনস এগুলো তো সব দেওয়াই যাবে। আর তার সাথে শীতকালে যত রকম সবজি আছে সব রকম সবজি দেবেন। আর গরমকালেরটা তবু আমি বলছি, গরমকালে কলমি শাক পাওয়া যায়, কলমি শাকটাও এদের প্রচণ্ড প্রিয়, ভীষণ ভালোবাসে এরা কলমি শাক। আর নানা রকম ফলও এদের দেওয়া যায়, আপেল, পেয়ারা, তবে অবশ্যই অল্প পরিমাণে, বেশি করে দিলে ওরা খেলে আবার অসুবিধা হতে পারে। আর পেয়ারা যখন দেবেন এদের দানাটাকে পুরো বাদ দিয়ে দেবেন। আমাদের এরা দানাগুলো ছড়িয়ে দেয় ঠিকই, কিন্তু দানা দিতে হবে বেশি পরিমাণে। আর যখন এরা ডিম বাচ্চা করবে তখন এদের খাবারটা মানে একটু ফল, তারপরে এরা এগ ফুডও ভীষণ ভালোবাসে, সেই ভিডিও আমি আপনাদের পরে দেখাবো। আর ডিমের খোলাও ভালো করে ধুয়ে এমনি দিতে পারেন খাঁচার মধ্যে, তাহলে এরা ভীষণ ভালোবেসেই খায়। ওটাও ওদের পক্ষে খুব ক্যালসিয়াম। তো এই ভিডিওটা আমার একেবারেই নতুন। তা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই একটু করে দেবেন। এরমভাবে আমার পাশে থাকলে আমি পাখিদের নিয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো। আর এই দেখুন, এইরকম হাঁড়ি ওদের দিতে হবে, সেটা নিয়েও ভিডিও আমি পরে আনবো। যদি আপনাদের ভালোবাসা থাকে তবেই আমি ভিডিওটা আনবো। আর আমি পাখির মধ্যে ওই ছোট ছোট পাথর দিয়ে রেখেছি যাতে ওরা বাটিটা উল্টে না দেয়, তার জন্য।